তোমার গুছানো হলো? আমার তো গাড়ির টাইম হয়ে গেল দাদি ট্রেনের। হ্যাঁ এই ব্যাগটা গোছানো গেছে, বাইরে তোমার ওটাও একটা গোছানো আছে। বলছি না গেলে না গো। আরে না গো, না গেলে হয়? বুঝো না তুমি, আমার বিদেশে না চাকরি আমার থাকবে না। চাকরি না করলে আমরা খাবো কি বলো তো? 5 মাস ভালোই ছিলাম, এই 5 মাস হলো, তার মধ্যে তোমার 2 মাস হচ্ছে বেবি পেটে এসে আমি এই অবস্থা, আমাকে একা ফেলে রেখে তোমার যেতে ইচ্ছা করছে? আরে আমাকে যেতে ইচ্ছা করে বলো? আমার তো যেতে হবে, বাধ্যমূলক যেতে হচ্ছে। আমি তোমাকে রেগুলারই ফোন করবো, ভিডিও কলে আমি কথা বলবো, তোমার কোনো অসুবিধা নেই। মা তো আছে আরো, আর আমি মাসে মাসে টাকা পাঠিয়ে দেবো। তোমার কোনো টাকা চাই না আমার, তোমাকে চাই। এই অবস্থায় ফেলে রেখে গেলে হয় বলো? কি হলো আবার? বাবু তুই কখন বেরোবি? ট্রেনের টাইম হয়ে গেছে তো। যাক, তুমি বাধা দিও না, আমি তো আছি তোমাকে দেখাশোনা করার জন্য। তুমি চিন্তা করছো কেন? বাবু যদি বিদেশে না যায় আমরা খাবো কি? আমাদের চলবে কি করে? বাবু বিদেশ থেকে টাকা পাঠায়, সেই টাকা থেকেই তো আমরা এসো আরাম করি, খাই, বোঝো না? কবে আসবে আবার? আমি ফোন করবো তোমাদের, আমি কবে আসি দেখি। আমি অফিসের কাছে কখন কি কোথায় যাই ঠিক নাই তো, আমি ফোন করে জানিয়ে দেবো তোমাদের। মা তাহলে তুমি রমাকে দেখে রেখো, ঠিক আছে? হ্যাঁ বাবু, আমি আসি, রমাকে দেখে রেখো। হ্যাঁ, আমি আসছি তো। হ্যাঁ রমা, তুমি ভালোভাবে থাকবে, হ্যাঁ? আর কোনো অসুবিধা নেই। মা আছে, টাকাটা ঠিক মতো পাঠিয়ে দিস বাবু। আমি মাসে মাসে পাঠিয়ে দেবো। হ্যাঁ মা আসছি। মা সাবধানে যাস। হ্যাঁ, দুর্গা দুর্গা। আমি আছি তো বৌমা, তুমি টেনশন করছো কেন? টেনশন আমার শুধু সবে 5 মাস বিয়ে হলো, 5 মাসের মধ্যে তো একটা খুশির খবর আসলো, কিন্তু ও এইভাবে চলে যাবে আমি এটা ভাবতে পারছি না। আমি জানি যে সব মেয়েদের একটা এই টাইমে স্বামীকে পাশে দরকার, জানি, কিন্তু কিছু করার নেই বৌমা। তুমি তো সবই জানো, আমার বাবু বিদেশ থেকে টাকা না পাঠালে আমাদের সংসার চলে না, তুমি তো সবই জানো। ও না গেলে এখানে কি করবে? এখানে একটা কিছু করতে গেলে অনেক টাকার দরকার, সেই টাকাটা পাবে কোথায়? বুঝতে পেরেছো? হ্যাঁ মা। এই নাও বৌমা, এই সময় খেতে হয়, সব সময় খাওয়া। এটা মাদার হরলিক্স আর এই কলা আর এই লেবুটা খেয়ে নাও। হ্যাঁ, বসে বসে খাও তুমি, আমি যাই রান্নাঘরে। তোমাকে একটা কথা বলার ছিল। কি বলো? আমি তো ডাক্তারের কাছে গেছিলাম, আর তোমার ছেলে চলে গেছে, 15 দিন হয়েও গেল, আমার একা একা তো ভালো লাগছে না। আচ্ছা, আমি বরঞ্চ বাপের বাড়ি যাই। মা বাপের বাড়ি যাবে? হ্যাঁ। তো তোমার বাপের বাড়ি গেলে তো সেই তো আমাকে খরচা পাঠাতে হবে বৌমা। তোমার বাপের বাড়িতে তো সেরকম অবস্থাপাতি ভালো না, তো এখানে থেকে যাও না। এখানটা থাকলেও আমার সেই খরচাটা তোমার তো সেই দেখতেই হচ্ছে, তার থেকে আমি আমার মায়ের কাছেই যাই। আমার এমনিও একা একা ভালো লাগছে না এখানে, আমি কদিন থেকে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে কদিন থেকে আসো, ফোন টোন করো কিন্তু। ঠিক আছে, তাহলে খেয়ে নাও, আমি একটু রান্নাঘরে যে খাওয়া দাওয়া করে যাবে তো। এই দুপুর এই অবেলায় যেও না, তুমি বিকেলে যাও, বোঝো না এই অবস্থার মানুষ রাত দুপুরে যেতে নেই, কোথায় কি হয়ে যাবে। বলে দিও পাশের বাড়ির গাড়িটা। আমি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি গাড়ি বলে দিচ্ছি, তুমি একেবারে গাড়িতে উঠে চলে যেও, ঠিক আছে? আচ্ছা খাও তুমি বৌমা। বাইরে একটা ওলা গাড়ি আছে, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ আমি যাচ্ছি, আমি বাপের বাড়ি যেয়ে থাকবো। মা জানে? হ্যাঁ মাকে তো বলেছি সকালবেলায় এখন বেরোবো। ঢং দেখলে আর বাঁচি না, বাপের বাড়ি যাবে আবার ওলা গাড়ি করে। মা, ও মা, মা, ও মা। কি হয়েছে কি? বাইরে একটা ওলা গাড়ি দেখলাম, বুক করেছে কে তুমি? হ্যাঁ কেন? বৌদি বাপের বাড়ি যাবে, একটা টোটো ভাড়া করে দিতে পারতা। তোমার ঢং দেখলে আর বাঁচি না, কত টাকা গেল বলো তো? তোর তো হিংসা কেন মনে রে? বৌদি পোয়াতি মানুষ, ওই অবস্থায় আমি ওইভাবে ওকে ছেড়ে দিতে পারি? বাপের বাড়ি যাবে, ছেড়ে দিতে পারি বল? তোর তো হিংসা কেন মনের মধ্যে? হ্যাঁ, তার বরের টাকা, সে তার বর পাঠাবে টাকা, সেই টাকা খরচা করছে, তো তোর এত তোর এই কিসের বল? কত টাকা গেল বলো তো? যাক, কত টাকা গেল? বাপের বাড়ি যাবে, তো আমি কি এখন অন্য কিছুতে পাঠাতে পারি? হ্যাঁ টোটো ভাড়া করে দিতে পারতা। টোটো ভাড়া করে দিতে পারতা। এবার তো সব টাকা বৌদির বাড়ি পাঠিয়ে দেবে, এখন বৌদির সব টাকা নিয়ে নেবে। হ্যাঁ আমি ভালো একটা আইফোন কিনবো। আইফোন? আইফোন কোথা থেকে কিনবি? জানিস আইফোনের দাম কত? দাদা করে টাকা পাঠায়নি? কেন, তো এই সবে 15 দিন হলো, এর মধ্যে টাকা কোথা থেকে পাঠাবে তোর দাদা? দেখো আমি জানি না, আমাকে আইফোন কিনে দেবা। আমি কিছু জানি না, টাকা পাঠালে আমাকে আইফোন কিনে দেবো, বেশি বেশি। তুই মুখের বললুক নাকি আইফোন কিনে দেবো? মেয়েটা ওখানে আমাকে হার মাংস জ্বালিয়ে গেল, একেবারে ফুটানিতে বাঁচে না। বাবুকে একটা ফোন করি, এ মাসের টাকা কম পাঠালো কেন আমাকে? ব্যস্ত নাকি? হ্যাঁ বাবু, বলছি তুই এ মাসে আমাকে 50,000 টাকা কম পাঠালি কেন?
রমার অ্যাকাউন্টে তুই 50,000 টাকা পাঠালি, আর আমার বাড়িতে তুই 50,000 টাকা কেন? 1 লাখ টাকা করে তুই আমার অ্যাকাউন্টে পাঠাস, বুঝলাম না মানেটা কি ব্যাপার বলতো? ওসব কথা রাখ বাবু, তোর ওসব কথা শোনার জন্য আমি তোকে ফোন করিনি। আগে তুই বল, তুই 50,000 টাকা কেন রমাকে পাঠিয়েছিস, কিসের দরকারে? ঠিক আছে, তুই রমাকে ফোন করে বল বাড়ি আসতে। ওর বাপের বাড়ির গোষ্ঠীকে তুই খাওয়ানোর জন্য 50,000 টাকা পাঠিয়েছিস। ওকে তো সবসময় আমি রীতিমতন ফল থেকে শুরু করে মাদার হরলিক্স থেকে শুরু করে সবসময় আমি দেখাশোনা করি, হ্যাঁ? আর তুই 50,000 টাকা মাসে ওর লাগে, তার মানে ওর বাপের বাড়ির গোষ্ঠী সব খাবে বসে বসে, ওইটা খায় আমার ছেলের ইনকামে। অত সব জানি না, ফোনটা রাখ আর রমাকে বাড়ি আসতে বল। কাণ্ডে পিণ্ডে তোমার রমার বাপের বাড়ির লোকজন খাবে, তুমি আমি সেটা শুনতে পারবো না, রাখো ফোন। অত সব জানি না, টাকা তুমি আমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা করে পাঠাবো, ওদিকে কোনো টাকা যাবে না। আর রমাকে বলো বাপের বাড়ি আসতে, শ্বশুর বাড়ি চলে আসতে বলো বাপের বাড়ির থেকে। রাখো ফোন, রাখো। বাপের বাড়ি চিল্লাচ্ছ, পুরো পাড়া জেনে গেছে। কি হয়েছে? পুরো পাড়া জেনে গেছে। জানুক গিয়ে পাড়া, জানবে না পাড়া? তুমি বৌদিকে নিয়ে আসো, ভুলিয়ে বাড়িয়ে যাও। শোন, হ্যাঁ ঠিকই বলেছিস, তোর দাদা ফোন করবে না। হ্যাঁ, তুমি বৌদিকে ভুলিয়ে বাড়িয়ে নিয়ে আসো। তো দাদা ফোন করবে না, আমি বেরিয়ে যাচ্ছি। শোন, রান্না করা আছে, খেয়ে নিস। আমি গিয়ে ভুলিয়ে ভালিয়ে তোর বৌদিকে এখানে নিয়ে আসি। আমি ব্যাংকে টাকা রেখে আমি গয়নাগাটি বাবা বানিয়ে নেবো। যা করার করিস কোনি, আগে তো নিয়ে আসি বাপের বাড়ি থেকে, ঠিক আছে? বৌমা আস্তে আস্তে চলো, ওখানে বসো এখন, আপাতত বসো, যাও বসো। বৌদিকে নিয়ে এসছো? নিয়ে এলাম। খুব ভালো করেছে বৌদিকে। বসো, ঠিক আছে বসো। তুমি কি এখন কিছু খাবে? একটু চা করে দাও। চা না দুধ দেবো? না, চা করে দাও। চা কেন, একটু দুধ খাও, 1 গ্লাস দুধ নিয়ে আসি। যতই চালাকি করে মানিয়ে আসো না কেন, টাকার ভাগ আমি দিচ্ছি না। আমার বরের 50,000 আমি দেবো, তোমার ছেলের 50,000 টাকা তুমি নেবে, টাকার ভাগ আমি দেবো না। কি একটু শান্তিতে রান্নাও করতে দিবি না নাকি? আজ তো 5 তারিখ, দেখো পয়সা পাঠিয়েছে নাকি মাইনে দাদা? হ্যাঁ, দাদা তো 5 তারিখে টাকা পাঠায়। দেখো দেখো। হ্যাঁ, তোর দাদা 50,000 টাকা পাঠালো কেন? দেখো তোমার বৌমাকে দিল নাকি। ধর ধর, জিজ্ঞেস করে দেখি। মহারানী, এই যে মহারানী। হ্যাঁ মা। আমার ছেলের সাথে তোমার কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে তো। তো আমাকে এই মাসেও 50,000 টাকা পাঠালো তোমার, আমার ছেলে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে? পরিষ্কার করে তোমাকে বলে দিই মা, ঠিক আছে? হ্যাঁ, তোমার ছেলে বলে তোমাকে 50,000 টাকা পাঠিয়েছে, আর আমার বর বলে আমাকে 50,000 টাকা পাঠিয়েছে। কেন, পুরো 1 লাখ টাকাটা তুমি একা নেবে নাকি? আমি ওর বউ, আমাকে 50 দেবে, তোমাকে 50 দেবে, সেটাই আমি ওকে বলেছি। তো তোমার দেখাশোনা তো সব আমি করছি, মানে আমার ছেলেটার মগজটাকে তুমি ধোলাই করে দিয়েছো। তাতে কি আছে, আমি 50,000 টাকা 1 টাকা কম নিতে পারবো না। ঠিক আছে, এবার থেকে তুমি কি খাচ্ছ না খাচ্ছ সেখান থেকে ওই টাকা দেবে, আমি নিয়ে আসবো, তোমার সেবা যত্ন করবো। আমি 1 টাকাও দিতে পারবো না। তাহলে এখান থেকে তো আমি তোমার সেবা যত্ন করতে পারবো না বাপু। হ্যাঁ, আমার মেয়েটা তো আছে নাকি? আমারও তো একটা বাচ্চা হবে, তাহলে তুমি তোমার মেয়েকে নিয়ে 50,000 টাকা হবে, আমি আমার বাচ্চা নিয়ে 50,000 টাকা, সমান ভাগ হয়ে গেল। সমান ভাগ যখন হয়ে গেল, তাহলে এটাও ভাগ করো। তোমার যে মাস গেলে ফল আসছে, দুধ আসছে, মাদার হরলিক্স আসছে, এর আগে প্রত্যেক মাসে তোমাকে 1 লাখ টাকা পাঠিয়েছে, প্রচুর অ্যাকাউন্টে তোমার টাকা আছে, প্রচুর। ওইগুলো আগে খরচা করো, পরে দিচ্ছি। ঠিক আছে, তুমি শোনো, তুমি যদি বাঘা ওল হও, আমি বুনো ওল হও, আমি বাঘা তেঁতুল, বুঝতে পেরেছো? তুমি আমাকে চেনো না। তুমি যদি পাতায় চলো, আমি চলি ডালে। শুনে রাখো, বেশি কিছু বলো না, আমি পুরো বাপের বাড়ি চলে যাবো, আর পুরো 1 লাখ টাকাটা কিন্তু আমি আমার অ্যাকাউন্টে নিয়ে নেব। এবার ভেবে দেখো। তাই বুঝি? আমি আমার ছেলেকে কি ফোন করতে পারি না? ফোন করবে, তোমার ছেলে দেখো, তখন পুরো কিন্তু 1 লাখ টাকাটা আমাকে পাঠাবে। বেশি মাথাটা গরম করো না, যাও, আমার শরীরটা ভালো লাগছে না, আমার আজকে এমনিও শরীরটা ভালো লাগছে না। ঠিক আছে মা। ও মা, কি হয়েছে? কি তোমাকে দেখি কেন 50,000 টাকা দিয়েছে, আর 50,000 টাকা বদিস পেলে? পেলাম মানে পেয়েছি, তোর বৌদির অ্যাকাউন্টে। তোর বৌদি তোর দাদাকে ফুসলে ফাসলে ঠিক 50,000 টাকা মানে হাতিয়ে নিয়েছে। আমাকে কি বললো জানিস? আমার পার নিচ থেকে মাটিটা সরে গেল, আমাকে মুখের পরে বলে দিল। আমি বললাম, বৌমা তুমি 50,000 টাকা কি করতে নিয়ে রেখেছো? বলে কি,
আমার স্বামী আমি 50,000 টাকা নিয়েছি, আপনার ছেলে আপনি 50,000 টাকা নিয়েছেন, এই 50,000 টাকার ভাগ আমি কাউকে দেবো না। তাই সে এইভাবে বললো। আমি বললাম যে তোমার এত কিছু খাবার দাবার সবকিছু আমি চালাই, তোমার দেখাশোনা। হ্যাঁ করেছেন, হ্যাঁ তো করবেন না? এতদিন যে 1 লাখ টাকা করে পাঠিয়েছে, তার টাকা আপনার অ্যাকাউন্টে অনেক আছে। যান, আমি এখানে বেশি করলে 1 লাখ টাকা পুরো আমার অ্যাকাউন্টে নিয়ে নেবো। দিল তো ঝামা ঘষে, এর জন্য তো আমি ওদিকে সহ্য করতে পারতাম না, দূরে থাকতাম। ঠিক আছে, বেশি কিছু বলো না, দাদাকে হাত করে আবার বাপের বাড়ি চলে যাবে। ঠিকই বলেছিস, 1 লাখ টাকা পুরো হাতিয়ে দেবো। যা মেয়ে ছেলে, বাবা সাংঘাতিক। দেখ কি সেবা যত্ন করি আমি। তুই সবসময় আমাকে বলবি না আমার একটা ছেলের বউ, যাকে বৌমাটা আমি দেখবো না তো দেখবে কে? কেমন মুখের পরে বলে দিল। বেশি বলতো না, ওদিকে কেন এরকম বলছি, ঠিক আছে ঝামা ঘষে, এর জন্য সহ্য করতে পারতাম না। মনে হয় জানিস তো, তোর দাদাকে ফোন করে না, তো দাদার মগজটা পুরো ধোলাই করে দিয়েছে। চ কলেজ থেকে এসছিস, তোকে খেতে দিই। ও বৌদি খেলো, তাদের মাকে ডাকো, আমার পেটটা খুব ব্যথা করছে। কি হচ্ছে? কান্নাকাটি করছে, যাও হসপিটালে নিয়ে যেতে হবে মনে হয়, যাও। কি হয়েছে বৌমা? মা পেটটা খুব ব্যথা করছে মা। এই শোন অর্পিতা, তুই যা ওই একটা ওলা বুক কর, শিগগির যা ওলা বুক কর। যা চলো। ও বাবা, অর্পিতা কি হচ্ছে? যাবি হসপিটালে? আমি ওই মেয়েটা দেখতে যেতে পারবো না। আমি একটা কিউট ছেলে হবে তা দেখতে যাবো, আমি মেয়ে চান দেখতে যেতে পারবো না। ঠিক বলেছিস, হয়েছে তো একখানা মাইয়া। আমি ভাবলাম যে যাই হোক আমার একটা বংশধর হবে, নাতির মুখ দেখবো, তা হয়েছে একখানা নাতনি। এখন তো আবার সেই মেয়ের পেছনে খরচা। যাও আমি যেতে পারবো না। কি করবো, নিয়ে আসি। যাই, তুই তো এখানে গুছায় গাছায় রাখিস, দুটো রান্না করে রাখিস। অনেক রাত হয়ে গেল, এখনো তো আসলো না তোমার ছেলে। আসবে কালে, বললো তো ট্রেনের ব্যাপার, তো একটু যদি লেট করে তাহলে তো লেট হবে বৌমা, কিন্তু আসার টাইম হয়ে গেছে। মা, এই তো বাবু এসছে। হ্যাঁ বাবু, আয় বাবা আয়। আর পিয়া মা কোথায়? মায় না আমি যাবো না। আসো মা। ওটা বাবা পিয়া, যাও। আসো মা, আসো। ওটা বাবা তো। আসো মা, আসো। ও ভয় পাচ্ছে, কি বলতো, জন্মের পর থেকে তোমাকে দেখেনি তো, আর 7 বছর, ও জন্মের পর থেকে তোমাকে দেখেনি, এখন 7 বছর বয়স, ওই জন্য তোমাকে ভয় পাচ্ছে, ও তোমাকে অতটা বুঝতে পারছে না। এসো সবেও ধীরে ধীরে তোমার কাছে যাবে। ঠিক আছে, চলো তুমি ঘরে হাত পা ধুয়ে নেবে। চলো। যা ব্যাগটা রেখে ফ্রেশ হও, যা। রান্না বান্না সব হয়ে গেছে। মা তুমি আমার কাছে আসো মা। কি হলো পিয়া, চলে যাচ্ছে কেন? মা আসো মা, আমার কাছে আয়। ওখানে চলে যাচ্ছে কেন পিয়া? মা, আরে কি বলতো, এতদিন তো তুমি ওর কাছে ছিলে না, ওই জন্য তোমার কাছে যাচ্ছে না, বুঝেছো? ঠিক আছে, আমি ওকে ঘুম পড়িয়ে দিচ্ছি। ঘুমিয়েছো? হ্যাঁ ঘুমিয়েছি, ঘুম পাচ্ছে গো। হ্যাঁ বলছি রমা, আজকে আমি খুব ক্লান্ত, অনেক জার্নি করে এসেছি তো, আজকে সব আর মেয়ে আছে না, এসব খুব ক্লান্ত লাগছে। আমি 7 বছর বিদেশে না থাকলে মাটা আমার কাছেই জড়িয়ে শুতো, আমার কাছে। রমা, হ্যাঁ বলো, ডাকছো কেন? রমা, তোমার সাথে একটা কথা আছে। কি কথা? কথাটা ভাবছি কি আর বিদেশে যাবো না গো, মানে এখানে একটা ব্যবসা করবো। কি বলছো কি? তুমি বিদেশ না গেলে তুমি টাকা রোজগার করবে কি করে, আর এখানে কি ব্যবসা করবে তুমি? কেন, তোমাদের এত টাকা পাঠিয়েছি 7 বছরে, আপনি প্রতি মাসে 1 লাখ টাকা করে পাঠিয়েছি, সে তো টাকা তো প্রচুর থাকার কথা ব্যাংকে। কি বলছো, এত টাকা আছে? আর এখানে ব্যবসা করবে, টাকা কোথায় তোমার কাছে? কেন, তুমি জমানি টাকা? আমি টাকা যেমন এই যা ছিল, এই গয়না করেছি, আরো গয়নাগাটি আছে, তার মধ্যে তোমার আমার মা বাবাকে দিলাম, মায়ের ঘরটা করে দিলাম, বোনের বিয়ে দিলাম, আমার কাছে আর কিছু না, আমার কাছে 40-50 হাজার টাকার মতন মনে ক্যাশ আছে। কি বলবো, এত টাকা পাঠিয়েছি, মাত্র 50 টাকা আছে? বলছি কি যে আমি তো তোমার মার কথা বলছি, দেখো না তোমার মার কাছে কিছু টাকা পয়সা পাও না। আমার মা কোথায় পাবে, গরিব মানুষ, আমার মায়ের কাছে না, বরঞ্চ তোমার মায়ের কাছে দেখো, তোমার মায়ের অ্যাকাউন্টে থাকতে পারে, যাও।
মার কাছে আছে? হ্যাঁ যাও, থাকতে পারো। মা, তাহলে মার কাছে আমি ঘুরে আসি। হ্যাঁ যাও। মা, মা কোথায়? মা বস। কি হয়েছে বাবু? মা আমি ভাবছি কি আর বিদেশে যাবো না, আমি এখানে ব্যবসা করবো। এখানে কি ব্যবসা করবি? মা ব্যবসা করবো এখানে। বলছি কি তোমার কাছে কিছু টাকা পয়সা আছে? বাবু আমি যদি না বলি তাহলে তোকে মিথ্যে বলা হবে। আছে আমার অ্যাকাউন্টে, খুব বেশি টাকা নেই বাবু, 2 লাখ টাকার মতন অ্যাকাউন্টে আছে। তো সে টাকাটা আমি তোকে দিতে পারবো না বাবু, কারণ আমার তো বয়স হয়েছে, কখন কোন কাইয়েতে লাগে, দেখ আমার ওষুধপত্র, তখন আমি কার কাছে হাত দেবো? এই টাকাটা তুই আর চাস না বাবু। মা এত টাকা পাঠিয়েছি আমি, এখন 2 লাখ টাকা আছে, আমি প্রতি মাসে 1 লাখ টাকা করে পাঠিয়েছি মা বিদেশে। পাঠিয়েছিস বাবু তুই আমাকে টাকা, কিন্তু তুই তো আমাকে 1 লাখ টাকা পাঠাসনি, তুই তোর বউকে পাঠিয়েছিস টাকা। আর আমার টাকায় তো তোর বউয়ের পেছনে কম খরচা হয়েছে। তোর বউ যখন পোয়াতি ছিল, তোর বউয়ের মাদার হরলিক্স থেকে শুরু করে ফল থেকে শুরু করে কোনো কিছুর আমি ত্রুটি রাখিনি। আর তারপরে তুই দেখ এই ঘরটা আমি এক্সট্রা বানিয়েছি, তুই দেখ এই ঘরের দেখ, এই ঘরে আমার কম খরচা হয়নি বাবু, প্রচুর টাকা খরচা হয়েছে, কম খরচা না। আর যেটুকু আছে বাবু আমি তো বলছি আমার অ্যাকাউন্টে 2 লাখ টাকার মতন আমি জমিয়েছি, কিন্তু এই টাকাটা আমি তোকে দিতে পারবো না বাবু, এটা আমার অসময়ে কাজে লাগবে, কারণ আমার বয়স হচ্ছে বাবু। মা তোমাদের টাকা দেওয়া লাগবে না, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে? ঠিক আছে বাবু। কোথায় যাচ্ছিস তুই এখন ব্যাগ নিয়ে? মা আমি বিদেশে চলে যাচ্ছি। বিদেশে যাচ্ছিস মানে বৌমা জানে? মা তোমার তো কোথায় যাচ্ছ বাবু? কোথায় যাচ্ছ তুমি? আমি বিদেশে চলে যাচ্ছি মা, কারণ তোমরা তো আমার কথা কেউ চিন্তাই করো মা। আমি বিদেশে থাকলে তোমরা সবাই ভালো থাকো মা। তোমরা আমি বিদেশে থাকলে তোমাদের টাকা পাঠাই, তোমরা আয়েশ করো। এই যে এত টাকা পাঠাই তোমরা আয়েশ করো, বউ সোনা বানাচ্ছে, বউ আইফোন কিনছে, তুমি আয়েশ করছো, আমার কথা কোনো চিন্তাই করো না মা। তোমরা আমি যে বিদেশে একটা ছেলে কি খেলো কি থাকলো, আমার একটা বন্ধু মারা গেছে বিদেশে, আমি তার জন্য তোমার কাছে এসেছিলাম মা। এখন এসে দেখি তোমরা আমার টাকাকে ভালোবাসো মা, তোমরা তো আমাকে কেউ ভালোবাসো না। আমি তোমাদের মাসে আমার টাকা পাঠিয়ে দেবো, আমরা আশা হবে না বিদেশ থেকে। আমি তোমাদের সবার আবদার মিটিয়ে দেবো মা। আমার বউ আজ করবে, বউ সোনাগানা করছে, তুমি আজ করছো, আমার মেয়ে আমার সাথে কথা বলছে না, আমার বোন এইটা কেন ওইটা কেন, আর বোন আইফোন কিনবে, তাহলে আমার তো দরকার নেই মা। তোমাদের টাকা শুধু টাকার দরকার তোমাদের মা। টাকা চেয়েছিলাম, তোমার কাছে চেয়েছিলাম, মামার কাছে চেয়েছিলাম, তোমার কেউ আমার টাকা দিল না মা। তাহলে আমি বিদেশে চলে যাই মা। তোমাদের তো শুধু টাকা দরকার, আমি তোমাদের টাকা পাঠাই দেবো মা। তার জন্য তোমরা কেউ মা দুঃখ করো না, আমি টাকা পাঠিয়ে দেবো তোমাদের। দিদি মা কি করবো মা এটা দিয়ে? তুমি এটা দিয়ে ব্যবসা কর। আমার লক্ষ্মী মা রে। সত্যি রে মামা, আমি ভুল করেছি বড়। আমরা সব সময় তোর টাকাই ভেবেছি, টাকা টাকা ছাড়া আমরা তোর কথা একবারও চিন্তা করিনি বাবা। আমি মা হয়ে কি করে পারলাম যে তোকে। সত্যি আমিও ভুল করেছি, তুমি বিদেশ যেও না গো, আমি বুঝতে পেরেছি। তোর বিদেশে যাওয়ার দরকার নেই বাবু, আমার কাছে 5 লাখ টাকা আছে, আমি তোকে দেবো ব্যবসা করতে, তোর বিদেশে যাওয়ার দরকার নেই। আমার কাছে 3 লাখ টাকা আছে, তুমি এই দেশে থেকে যাও, বিদেশে যেতে হবে না। পিয়ার জন্য আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়ে গেছে। না ঠিক আছে, আমাদের পরিবার যদি আমরা যদি ভালো থাকি সেটাই আমি চাই। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা, আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।